শুধু নামাজ রোজা হজ জাকাতের নাম ইসলাম নয়। শুধু নামাজ রোজা হজ জাকাতের নাম কি নয়? ইসলাম নয়। যদি নামাজ পড়লেই মুমিন হয়ে যেত, যদি রোজা রাখলে মুমিন হয়ে যেত, যদি হজ আদায় করলে মুমিন হয়ে যেত, যদি জাকাত প্রদান করলে মুমিন হয়ে যেত, যদি মৌখিকভাবে স্বীকার করে নেয় যে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূল বিশ্বাসী, এতটুকু বললে যদি সে মুমিন হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে এত এত সুন্নতের কথা কেন বললেন? এত এত বিধিবিধানের কথা কেন বললেন? একটা প্রশ্ন করি, ব্যক্তি নামাজ পড়ে, শুকুরের চর্বি অথবা শুকুরের গোশত রান্না করে ভাতের সাথে খায়। বুঝেন ভালো করে, ব্যক্তি নামাজ পড়ে, শুকুর রান্না করে ভাতের সাথে খায়, হালাল না হারাম? বলেন না কেন? হারাম। হারাম। আল্লাহ যে জিনিসটা হারাম করে দিচ্ছেন, ওই নামাজিওয়ালা যদি সেটাকে নিজের জন্য হালাল করে নেয়, আল্লাহ যে জিনিসটা হালাল করে দিচ্ছেন, ওই হজ আদায়কারী, হজ পালন করে ব্যক্তি নিজের জন্য যদি এটা হারাম করে নেয়, আল্লাহ যে জিনিসটা হারাম করে দিচ্ছেন, ওই ব্যক্তি যদি নিজের জন্য সেটা হালাল করে নেয়, তাহলে তার নামাজ, তার রোজা, তার জাকাত, তার হজ, তার মৌখিক স্বীকারোক্তি, ঈমানের কোনো মূল্য নেই। তাহলে শুধু নামাজ রোজা হজ জাকাতই ইসলাম নয়, এগুলো ইসলামের মূল গণ্ডি, এগুলো ইসলামের মূল খুঁটি। আপনি বাড়ি বানাবেন, মাটি দিয়ে খাদ ভরাট করলেন, খুঁটি দিলেন, খুঁটি দিয়ে শেষ, বাড়ি হয়ে গেল? না ছাদ লাগবে? কথা বলেন নাকি? ছাদ লাগবে কি লাগবে না? লাগবে। দেওয়াল লাগবে কি লাগবে না? শুধু ছাদ দিলেই হয়ে যাবে? মসজিদ একটা বানায় ফেলি, শুধু ছাদ দিব, চারোদিকে খোলা, পরের দিন দেখবেন ঝড় তুফান এসে সব শেষ করে ফেলছে। নামাজ রোজা হজ জাকাত কালিমা, এগুলো ইসলামের খুঁটি। বলেন, এগুলো ইসলামের কি খুঁটি? এগুলো কেন্দ্রবিন্দু, এটা শাখা, এটা গোড়া, এটা শিকড়। শিকড় আছে, শিকড় আপনি জমিনে পুঁতেছেন, কিন্তু গাছ এখনো উঠে নাই, এখনো লতা পাতা গজায় নাই, ফল ধরবে? কথা বলেন, ফল ধরবে? কলি যদি না ফুটে তো ফল ধরবে কোত্থেকে? এটাতে যদি ঘ্রাণ না থাকে, মৌমাছি এসে যদি দেখে তার মধ্যে কোনো ঘ্রাণ নাই, স্বাদ নাই, সেখানে মৌচাক তৈরি হবে না। ঠিক তদ্রূপভাবে নামাজ রোজা হজ জাকাত ঈমান, এই পাঁচটা জিনিস শক্ত থাকবে যদি আমার অন্যান্য শাখা প্রশাখাগুলো মজবুত থাকে। আর সেখানে যদি আমার দুর্বলতা থাকে, সেখানে যদি হারাম হালাল মিশ্রণ করে ফেলি, তো নামাজও শেষ, রোজাও শেষ, জাকাত শেষ, ঈমানও শেষ। এটা আল্লাহর কথা। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানব, কুলু, আহার গ্রহণ করো, ভক্ষণ করো, মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে যা কিছু আছে তার মধ্যে হালালান তাইয়্যিবা, যেটা পুত পবিত্র হালাল করে দেওয়া হয়েছে তা তোমরা ভক্ষণ করো। জমিনের মধ্যে যা হালাল করে দেওয়া হয়েছে, যা কিছু আল্লাহ হালাল করে দিয়েছেন তা থেকে ভক্ষণ করতে বলছেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জেনে রাখো শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তথা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতটা নাজিল হয়েছে তিনটা গোত্রের ব্যাপারে, তিনটা জাতের ব্যাপারে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, এই আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে। কাফেররা নিজেদের জন্য ষাঁড়, বলদ, গরু এই সকল জিনিস হারাম করে নিছে। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কয়েকটা কোয়ালিটি সম্পর্ক লোক আছে,
এদের ভিতরে এক জাত গরু খায়, আরেক জাত গরু খায় না, মা বানায়। কথা বলেন, বুঝেননি আমার কথা? হিন্দু ধর্মে, সহজ কথা বলি, হিন্দু ধর্মের ভিতরে কয়েকটা জাত আছে, এদের ভিতরে এক জাত গরু খায়, আরেক জাত গরুকে মা বানায়। আছে কিনা নেই? তো কাফের হচ্ছে ওই সকল মুশরিকদেরকে বোঝানো হয়েছে যারা গরুর পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, এক কথায় আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে বস্তু, মাটি, ব্যক্তির পূজা করত। এদের ব্যাপারে বলা হয়েছে যে এরা নিজেদের জন্য ষাঁড়, গরু, বলদকে হারাম করে নিছে, অথচ আল্লাহ এগুলোকে হালাল করে দিছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রতিবাদ করতে গিয়ে আয়াত নাজিল করেন। আরেকটা তাফসীরের কিতাবের মধ্যে আসছে এগুলো আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে নাজিল করেছেন এই আয়াত। কি আয়াত? ইহুদিরা কি করত? ইহুদিরা যত হারাম জিনিস আছে সমস্ত হারাম জিনিসকে তারা হালাল করে ফেলতো, আর হালাল জিনিসকে হারাম করে ফেলতো। তা আল্লাহ বলছে, আমি যা কিছু হালাল করে দিছি, কোরআনে যে সকল বিধিবিধান, যেই সকল খাদ্য সামগ্রীগুলোকে আমি হালাল করে দিয়েছি, সেগুলোকে হালালই বলতে হবে, হারাম বলা যাবে না। আরেকটা জাত হচ্ছে যারা নিজেদের জন্য খেজুর, কিশমিশ, পনির, এই সকল খাদ্যগুলোকে হারাম করে নিছে। আল্লাহ তাদের ব্যাপারে বলছে এগুলো আমি হালাল করে দিছি। এই কয়েকটা জাতের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করলেন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই সকল খাদ্য সামগ্রীকে হালাল করে দিয়েছেন এবং যেই সকল আহার্যগুলোকে তোমাদের জন্য প্রয়োজনীয় বস্তু হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন, তা যদি তোমাদের দেহের মস্তিষ্কের ক্ষতিকর না হয় তাহলে তোমরা তা ভক্ষণ করো। যেই খাদ্য আমার দেহের কোনো ক্ষতি করবে না, যেই খাদ্য আমার মস্তিষ্কের কোনো ক্ষতি করবে না, সেই সকল খাদ্যগুলোকে তোমরা গ্রহণ করো, সেগুলোকে ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করার অর্থ হচ্ছে আল্লাহর নাফরমানি করিও না। আল্লাহ যে সকল বিষয়গুলো তোমাদের জন্য হালাল করে দিয়েছেন সেগুলো নিজের জন্য হারাম করে দিও না। যেগুলো হারাম করে দিয়েছেন সেগুলো নিজেদের জন্য হালাল করে দিও না। যদি তোমরা করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পদাঙ্কের, শয়তানের পদাঙ্ক অনুসরণ হয়ে গেল। এক ব্যক্তি বর্ণনা করতেছেন, আবু রাফে থেকে বর্ণিত একটা কৌল আছে, তিনি তার স্ত্রীর সাথে ঝগড়া লাগছে। কার সাথে ঝগড়া লাগছে? স্ত্রীর সাথে। স্ত্রীর সাথে ঝগড়া লেগে এক পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তিনি এখন কি করবেন, কোনো রাস্তা পাচ্ছে না। ভিতরের শয়তান তাকে কুমন্ত্রণা দিচ্ছে, তালাক দিয়ে দে, তালাক দিয়ে দে তোর স্ত্রীকে, তালাক দিলেই সব শেষ। আর যদি তালাক না দেস তাহলে তোর স্ত্রীর সাথে বাকি যে দাস দাসীরা আছে তারাও আজাদ হয়ে যাবে, তোর স্ত্রী অন্যদিকে চলে যাবে, তোর স্ত্রী তোকে ক্ষতি করে ফেলবে, তুই তাকে তালাক দিয়ে দে। স্বামী রাগান্বিত অবস্থায়, আর শয়তান দিলে শয়তান তাকে কুমন্ত্রণা দিচ্ছে যে তালাক দিয়ে দে। তখন তিনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গিয়ে বিষয়টি জানালেন, হে আমিরুল মুমিনিন, আমি তো আমার স্ত্রীর সাথে ঝগড়া করে রাগান্বিত হয়ে এক পর্যায়ে তালাক দিব, তা আমি আপনার কাছে মাসালা জানতে আসছি, এখন আমি কি করব? তুমি তোমার স্ত্রীকে তালাক দিও না, এটা শয়তান তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে যাতে তোমার স্ত্রী তোমার সাথে বসবাস করতে না পারে, তোমাকে মানসিকভাবে পেরেশানি করে। তুমি যদি তালাক দাও তাহলে এটা শয়তানের কুমন্ত্রণা হলো, শয়তান তোমাকে প্ররোচনা দিল, এটা শয়তানের কাজ হলো। এরকম বহু ঘটনা আছে। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিম শরীফের হাদিস, তিনি একটা বকরি, খাসির গুর্দা, গুর্দা চিনেন তো, যে কলিজা গুর্দা একসাথে থাকে, তিনি একদিন এই গুর্দাকে
গুর্দাকে লবণের সাথে মিশ্রণ করে খেতে বসলেন। অন্যান্য সাথীবর্গরাও সাথে ছিল, তাদেরকে বলেন আসো তোমরাও আমার সাথে এই খাবারে অংশগ্রহণ করো। তাদের মধ্য থেকে একজন ব্যক্তি উঠে চলে গেছে। তাকে জিজ্ঞাসা করলো, হে সাথী ভাই, তুমি এখান থেকে উঠে গেলে কেন? চলো আমরা এই গুর্দা আহার করি। তখন ওই ব্যক্তি বলল, না না, আপনারা খান, এটা আমি আমার জন্য হারাম করে নিছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে তুমি তোমার জন্য এটা হারাম করে নিছো, এটাই হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ। এবার বুঝতে পারছেন? বকরি বা পশু, যেই পশুগুলো আমাদের জন্য হালাল, সেগুলোর কলিজা গুর্দা সব আমাদের জন্য কি হালাল। যেগুলো হারাম করে দেওয়া হয়েছে এগুলো তো আমরা জানি, একটা পশু 7টা অঙ্গ কি করা হয়েছে, হারাম করা হয়েছে, এগুলো ব্যতীত সব হালাল। এখন কেউ যদি কলিজা না খায়, কেউ যদি গুর্দা না খায়, এটা তার জন্য হয়তো একটা চিকিৎসা, কিন্তু সে যদি বলে এটা আমার জন্য হারাম করে নিছি, তখন এটা ইসলাম বলে সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো। কারণ ইসলাম তো তার জন্য এটা হারাম করে নাই, হয়তো চিকিৎসা তাকে বলছে আপাতত এই খাবার থেকে বিরত থাকো। এই হলো ইসলামের বুনিয়াদ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আরেকটা বর্ণনাতে আসছে গুযিয়া বিল হারাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটাকে বান্দার জন্য হালাল করে দিয়েছেন, ওই বান্দা যদি ওই জিনিসটাকে নিজের জন্য হারাম করে নেয়, আর যে জিনিসটা আল্লাহ তাআলা বান্দার জন্য হারাম করে নিয়েছেন, ওই জিনিসটা বস্তুটা যদি বান্দা নিজের জন্য হালাল করে নেয়, গুযিয়া বিল হারাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যেই ব্যক্তি হারাম কোনো বস্তু বা খাদ্য তার শরীরের মধ্যে প্রবেশ করালো, তার উদরে প্রবেশ করালো, ওই শরীর, ওই উদর, ওই দেহ, ওই শরীরটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ, জাসাদ মানে শরীর, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ। যে জিনিসটা আল্লাহ হারাম করে দিছেন, ওই জিনিসটা যে ব্যক্তি নিজের জন্য হালাল করে নিবে, অথচ এটা শরিয়া বিধানে হারাম, এই হারাম যদি তার শরীরে প্রবেশ করে, সে করায়, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না, কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি আল্লাহওয়ালা মানুষ, দীর্ঘদিন যাবৎ সফরে তিনি বের হয়ে আছেন, বিভিন্ন দেশ কান্ট্রি সফর করছে, তার কেশরাজি মানে তার চুলগুলো ধুলিতে দূষিত, ধুলাবালিতে আবৃত হয়ে গেছে। যেখানে যায় ইবাদত বন্দি করে, আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে না। আর যখন আল্লাহ তাআলার সম্মুখ পানে তার দুইটা হাতকে প্রসারিত করে আল্লাহকে ডাকতে থাকে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, তুমি আমার নামাজ কবুল করো, আমার রোজা কবুল করো, আমার যাকাত কবুল করো, আমার হজ কবুল করো। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ওই ব্যক্তি আমাকে ডাকতে ডাকতে পাগল, ইবাদত করতে করতে পাগল, কিন্তু তার দিলের ভিতরে, তার রুহের ভিতরে, তার উদরের মধ্যে সে হারাম দিয়ে সেটাকে মিশ্রণ করে ফেলছে। আল্লাহ কি বলছেন শুনেন, ওই ব্যক্তি আমাকে ডাকতে ডাকতে পাগল, নামাজ ইবাদত বন্দি করতে করতে পাগল হয়ে গেছে, আমার আশেক হয়ে গেছে, কিন্তু তার উদরে হারাম, সে হারাম দিয়ে তার উদর ভরপুর করে ফেলছে। নবী আপনি বলেন আমি কিভাবে তার দোয়া কবুল করতে পারি? তাহলে বোঝা গেল, যেই ব্যক্তির ভিতরে হারাম প্রবেশ করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল যখন সাহাবীদের মজলিসে আয়াত পাঠ করলেন, ওই সময়ে একজন বিশিষ্ট সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যেই আয়াতটা নাজিল হয়েছে খাদ্যের ব্যাপারে নাজিল হয়েছে, নবী গো আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করে নেয়। আল্লাহ নবীকে সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নেয়, আমরা যা দোয়া করি তাই যেন কবুল করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাজিল করে, ওহী নাজিল করে জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে দুনিয়ার মানব সকল, তোমরা জমিনের মধ্যে যেই সকল হালাল বস্তু খুঁজে পাও যা আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছে তা তোমরা ভক্ষণ করো। সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে আল্লাহ রাসূল সবক দিচ্ছেন, যদি তুমি তোমার ওদর, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজনদেরকে তাদের জন্য হালালের ব্যবস্থা করতে পারবে এবং নিজেও হালাল ভক্ষণ করবে, তাহলে আমার কাছে দোয়া চাইতে হবে না, আল্লাহ তাআলা তোমাকে তোমার জন্য তোমার দোয়াকে কবুল করে নেবেন। অর্থাৎ তুমি যদি হালাল ভক্ষণ করো, তোমার দেহের মধ্যে রূহের মধ্যে যদি হালাল জিনিস থাকে, তুমি দোয়া করলে আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজে বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের পরবর্তী অংশে বলেন, যেই ব্যক্তি তার ওদরকে হারাম দিয়ে ভরপুর করলো, যে ব্যক্তি তার ওদরকে, তার অন্তরকে, তার দেহকে হারাম দিয়ে ভরপুর করলো, ওই ব্যক্তির দোয়া 40 দিন যাবত পর্যন্ত কবুল হবে না। কতদিন পর্যন্ত? 40 দিন। 40 দিন পর্যন্ত কবুল হবে না যে ব্যক্তির উদরে হারাম ঢুকছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে জিনিস, যে বস্তু, যেই খাদ্যগুলোকে হালাল করে দিয়েছেন সেগুলোকে হারাম করে দেওয়াই হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। যেগুলো হারাম করে দিলেন সেগুলোকে হালাল মনে করা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতাত্তাখিদুনাহু ওয়া যুররিয়াতাহু মিন দুনি ওয়া হুম লাকুম আদু বি'সা লিয-যালিমিনা বাদালা, তোমরা কি আমাকে ব্যতীত শয়তান এবং শয়তানের চালাদেরকে গ্রহণ করলা যারা তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া হুম লাকুম আদু, তোমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলা? তোমরা কি শয়তানের চালাদের পথ অনুসরণ করলা আমাকে ব্যতীত, আমাকে ছেড়ে দিয়ে? অথচ এই শয়তানের চালারা ওয়াহুম লাকুম আদু, তোমাদের জন্য শত্রু, তোমাদের শত্রু। বি'সা লিয-যালিমিনা বাদালা, কতই জঘন্যতম জালিমদের জন্য এই বদলা, এই প্রতিদান। এর মানে হচ্ছে আমি তোমাদের জন্য যথেষ্ট, অথচ তোমরা আমাকে বাদ দিয়ে শয়তানের কথা শুনেছ, আমাকে বাদ দিয়ে শয়তানের দোসরদের সাথে চলেছ, তা আমি তো তোমাদের জন্য যথেষ্ট ছিলাম। অথচ তোমরা জানো শয়তান তোমাদেরকে প্ররোচনা দেয়, ঝগড়া করলেই শয়তান প্ররোচনা দেয়, তালাক দিয়ে দেয়। কি বলেন? বলে কি বলে না? আমি যে তালাক দেই এটা কিন্তু আমি দিই না, শয়তান আমাকে প্ররোচনা দেয়, আমাকে দিয়ে শয়তান কাজ করায়। কিন্তু তখন আমার যে টনক নড়ে না, আমার বিবেক বুদ্ধি যে হারিয়ে যায়, ওটা আমি বুঝি না, কারণ আমার ভিতর তো শয়তান জমে আছে। কথা বলেন। আল্লাহ বলছেন হালাল বস্তু গ্রহণ করার জন্য, কিন্তু বান্দা হারামের সাথে মিশে গেছে, সুদের সাথে মিশে গেছে, ঘুষের সাথে মিশে গেছে। এই সামান্য তুমি একটু লাভ পাওয়ার আশায় তার জীবনের সকল কিছু বরবাদ করে ফেলছে। সামান্য লাভ কত পার্সেন্ট? আপনি যদি বলেন 1 লক্ষে আপনি 1% খাবেন, ওইটি হারাম। 1% যদি আপনাকে দেওয়া হয় অতিরিক্ত, ওইটা কি বলেন? হারাম। এই সকল ব্যাংকগুলো, কিস্তি সমিতি, আরো যত কিছু ব্যবস্থাপনা আছে, এরা সম্পূর্ণ হারামের মধ্যে ছিল। যখন ইসলাম
মুফতি সাহেবগণ তাদেরকে পরিপূর্ণভাবে সিল দেওয়া হলো তাদের পক্ষ থেকে, তখন তারা সেখানে পার্সেন্টেজ তৈরি করে 5। কোন কোন ব্যাংক থেকে 10 ছিল, এখন 5-এ আসছে। মানে 5 দিয়েতে বোঝাতে চাচ্ছে যে বেশি খাইলে যেহেতু হারাম, কম খাইলে হারাম নাই, সুতরাং কম খাইতে পারবেন, এটা বুঝাইলো সে। আমার কথা হচ্ছে একটু বুঝেন, আপনি যে ব্যাংকে টাকা দিচ্ছেন, ব্যাংকে কেন টাকা দিচ্ছেন? আপনার হাতে এত অর্থ, এত সম্পদ, তা হয়তো নাও থাকতে পারে। দুদকের কমিশনের এসে আমার ঘরে এসে যখন আমাকে টর্চার করবে, আমার সম্পদের হিসাব নিবে, তখন তো সেখানে হারামও থাকবে, হালালও থাকবে। এগুলোকে সেফ রাখার জন্য আপনি ব্যাংকে জমা রাখছেন। ব্যাংকে জমা রাখা মানে ব্যাংকের কাছে আপনি আমানত রাখছেন। কি রাখছেন বলেন? আমানত রাখছেন। আচ্ছা, এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। আপনারা দোকানে মাল সামান কিনেন না? একটা চিপসের দাম যদি 10 টাকা হয়, দোকানদারকে বলবেন অবশ্যই যে ভাই 2 দিন পরে দিয়ে দিই, 12 টাকা দিব, বলবেন না 10 টাকা দিবেন? দোকানদারও কি লিখবে? 10 টাকা লিখবে কি লিখবে না? লিখবে। এখন আপনি যদি বলেন যেহেতু দেরিতে দিচ্ছি আরো 2 টাকা বাড়াই দিব, দোকানদারের জন্য ওই 2 টাকা নেওয়া হারাম। কারণ পণ্যের দাম কত? 10 টাকা। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, পণ্যের যে দাম, যে মূলধন, তার একটা পার্সেন্টেজ ধরা হয়েছে, লাভ ধরা হয়েছে, লাভের অতিরিক্ত যে গ্রহণ করবে সেটা তার জন্য হারাম হয়ে যাবে। একটা চিপসের দাম কিনেই 8 টাকা দিয়ে বিক্রি করে 10 টাকা, 2 টাকা লাভ যথেষ্ট, কিন্তু সেখানে যদি দোকানদার 10-এর জায়গায় 12 নেয়, এটা তার জন্য হারাম। এটা তার জন্য কি? হারাম। ঠিক তদ্রূপ আপনি ব্যাংকের কাছে টাকা আমানত রাখছেন, ব্যাংক যদি বলে যে আপনি আমার কাছে আমানত রাখছেন, ঠিক আছে, বছর শেষে আপনাকে এর সাথে আরো 5 মিলিয়ে দেওয়া হবে, ওটা আপনার জন্য গ্রহণ করা হারাম। আমানত যেটা রাখবেন সেটাই ফেরত আনতে হবে, অতিরিক্ত ফেরত আনলে ওইটাই কি হবে? হারাম হয়ে যাবে। এটাই তো নিয়ম। আপনার টাকা 1 লক্ষ টাকা, আপনি 1,05,000 পান কিভাবে বলেন আমাকে? আপনার টাকা মাত্র 1 লক্ষ। আগের যুগে মহাজনরা এই ধরনের কাজ করত, সুদের উপরে টাকা দিত, এবং তাদের টাকা দেওয়ার নিয়ম ছিল কিছু জামানত রাখতে হবে, হয়তো বাড়ি ঘর, জমি জমা বা অন্য কিছু জিনিস। তখন মহাজনদের কাজ ছিল এই, তারা এভাবে জুলুম করত, নির্দিষ্ট দিনের ভিতরে যদি টাকা পরিশোধ করতে না পারতো, সুদে আসলে, কিসে আসলে বলেন? সুদে আসলে, তাহলে অতিরিক্ত দিন যে পার হয়ে যেত, তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি জামানত রেখে টাকা নিছে, ওই ব্যক্তি টাকাও দিতে হইতো, আর যেটা জামানত রাখছে সেটাকেও সেও জুলুম ভাবে গ্রহণ করে ফেলতো, কোনো কিছু ফেরত দিত না। এটা আগের যুগের নিয়ম ছিল। ইসলাম এসে বলল যতটুকু জামানত, যতটুকু আমানত, ততটুকুই ফেরত নিতে হবে, 1%ও অতিরিক্ত নেওয়া যাবে না। এখন আমি অতিরিক্ত নেই না? এই যে বিকাশেও কিন্তু একটা জমা রাখার ফান্ড আছে, আছে কিনা নাই? এই বিকাশও কিন্তু একটা ফান্ড করে দিছে, ওইখানে আপনি জমা রাখবেন, প্রতি মাসে বা বছরে আপনার সেখানে টাকা জমা হতে থাকবে, অতিরিক্ত টাকা জমা হতে থাকবে। ইসলামী বিশেষজ্ঞরা বলছে ওইটাও হারাম হয়ে যাবে। তাহলে আমাদের প্রতিটা পদে পদে হারামের সাথে সম্পৃক্ত, প্রতিটা জায়গায় জায়গায় আমরা হারামের সাথে মিশে গেছি। এবার বলেন আপনার দোয়া কবুল হবে কিভাবে? বলেন আপনার দোয়াটা কবুল হলো কিভাবে? এই যে ব্যবসায়ী ভাইয়েরা পচা মাল এনে যে ভালো মাল বলে বিক্রি করে দেয়, হারাম। কি হবে বলেন? হারাম। এটা হারাম হবে। এই যে চাকরিজীবী যারা মালিক, তারা যদি তার কর্মচারীকে বলে এই এই কাজগুলো করতে হবে, এই এই কাজের উপরে তোমাকে নিয়োগ দেওয়া হলো, কিন্তু তাকে কাজে নেওয়ার পর যদি এর পরে যদি ওই ব্যক্তি, ওই মালিক যদি তার বাড়ির কাজও করায়, হারাম হবে। হবে কি হবে না? তাকে যেই কাজে নিয়োগ দেওয়া হয়েছে সেই কাজটাই তাকে দিয়ে করাতে হবে। এখন ওই ব্যক্তিকে দিয়ে যদি বাড়ির কাজ করায়, মায়ের কাজ করায়, বিবির কাজ করায়, যে আমার এই বাজারটা বাসায় পৌঁছায় দাও, আমার মাকে হসপিটালে নিয়ে যাও, ওটা সে অমানবিক আচরণ করলো, এটা তার জন্য হারাম। তাহলে এরকম বহু জায়গায়, বহু পদে পদে আমরা হারামের সাথে মিশে গেছি, আছি না নাই? আল্লাহ বলছেন
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এর অর্থ হচ্ছে হারামের দিকে যেও না। এই হলো আয়াতের সারমর্ম। এবার আসেন, এর ভিতরে কিছু গোপন কথা আছে, এটাও বলে দিই। আল্লাহ এই জায়গায় বলছে ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে বলছেন। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা তো মুমিন, আল্লাহ তো মানুষদেরকে বলছে, মুমিনদেরকে বলে নাই, তো আমরা বেঁচে গেছি। বিষয়টা এরকম, কথা বলেন, বিষয়টা এরকম। আচ্ছা, চেয়ারম্যান সাহেব যদি এলাকার সকল মানুষকে ইনভাইট করে, সকলের দাওয়াত আমার বাসায়, বলেন তো এলাকার মানুষের ভিতরে কি সব মুসলমানই থাকে, হিন্দু থাকে না, বৌদ্ধ থাকে না, খ্রিস্টান থাকে না? এখন চেয়ারম্যান সাহেব বলো সকলকে দাওয়াত, এর মানে কি আপনি মুমিন? আপনাকে মুমিন বলে নাই দেখে আপনি দাওয়াতে যাবেন না, কথা বলেন। আপনাকে মুমিন বলে সম্বোধন করে নাই বলে কি আপনি দাওয়াতে যাবেন না, নাকি দাওয়াতে যেতে হবে? কেন যেতে হবে? তিনি সবাইকে উদ্দেশ্য করছেন। এবার বলেন, আল্লাহ যে বলছেন হে মানব সকল, হে মানব সকলের মধ্যে মুমিন আছে কিনা নাই? এ মানব সকলের মধ্যে কাফের আছে কিনা নাই? আছে। ইহুদিরা আছে কিনা নাই? আছে। এর মানে হচ্ছে নাস দ্বারা আল্লাহ সকলকে বুঝাইলেন। এরপরও যদি বলেন যে মনের প্রশান্তির জন্য আমাদেরকে একটু ডাক দিয়ে বললে ভালো হইতো, যেমন আমরা অনেক সময় বলে ফেলি হুজুর আমার নামে একটু দোয়া করেন, আমার নামটা বলে দোয়া করেন, এটা আমার একটু প্রশান্তি লাগে, দিলের প্রশান্তি, আমার নামটা বললে আমার ভাল লাগে, আমার বাবার নামটা বললে আমার ভাল লাগে। যদি এই প্রশান্তি চান তো চলেন একটু আয়াতে কারিমার দিকে ঘুরে আসে। আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা উত্তম খাবার গ্রহণ করো, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো তো আল্লাহ যে তোমাদের জন্য পবিত্র এবং সুন্দর এবং ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তা তোমরা ভক্ষণ করো, সাথে সাথে আমি যে তোমাদের রিজিক দিয়েছি তার জন্য শুকরিয়া আদায় করো। এই যে মুমিনদের ব্যাপারে আয়াত নাজিল হইল, এটা শুধু মুমিনদের জন্য আর মানুষের জন্যই আয়াত হয় নাই, রাসূলদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলছেন হে পৃথিবীর সকল নবী রাসূলগণ, যত নবী রাসূল দুনিয়াতে আসছে তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহার রুসুলু, হে সকল নবীগণ। কতজন নবীগণ? না যতজন আসছে, যতজন আসছে, হে সকল নবীগণ। কুলু মিন তাইয়্যিবাতি, মিনাত তাইয়্যিবাত, তোমরাও ভালো বস্তু, পবিত্র বস্তু গ্রহণ করো। ওয়া'মালু সালিহা, শুধু নেক কাজ আমাদের জন্যই ছিল না, নবীদেরকেও বলছে ওয়া'মালু সালিহা, তোমরা নেক কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা কিছু করো সব কিছু আমি জানি, আমি পরিজ্ঞাত, আমার কাছে কোনো কিছু অজানা নয়। বোঝা গেল ঈমান, আমল, আরকান, লিসান, জিনান সব কিছু নবীদের ক্ষেত্রেও ছিল, মানবের ক্ষেত্রেও আছে। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই যে নবীর আসছে আমাদের উপরে বিধান চাপিয়ে দেওয়ার জন্য, না, তারা আগে আমল করছে, তারা আমল করে আমাদেরকে শিখাই দিয়ে আমাদেরকে বলছে তোমরাও আমল করো। আমরা যেমন নাজাত প্রাপ্ত হয়ে গেছি, তোমরা যদি আমাদেরকে অনুসরণ করে আমল করো তো তোমরাও আমাদের সাথে নাজাত প্রাপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে নবীদের ব্যাপারে। এখানে একটা ছোট্ট উত্তর আছে, এই উত্তরটা দিয়ে দিব, আলোচনা শেষ করে দিব। আমাদের দেশ গ্রামে, পাড়া মহল্লায় অনেক তাবলিগি ভাইয়েরা দাওয়াতের কাজকর্ম নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়, যায় কি যায় না? যারা এই কাজের বিরোধিতা করে, এই কাজের বিরোধিতা, তারা একটা প্রশ্ন উত্থাপন করে। প্রশ্নটা হচ্ছে আল্লাহর রাসূল দাওয়াত দিছে কাফেরদেরকে, ইহুদিদেরকে, নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে, হিন্দু বৌদ্ধদেরকে, তো তাবলিগওয়ালারা দাওয়াত দিলে তো এদেরকে দিবে, আমাদেরকে দেখে, বলে কি বলে না?
দাওয়াত তো দিছে আল্লাহ রসুল ইহুদি খ্রিস্টান বেদুইনদের, তো তাবলিগওয়ালারাও তো ইহুদি খ্রিস্টান বেদুইনদেরকে দাওয়াত দিবে, আমাদেরকে ধরে ধরে মসজিদে আনে কেন? এটার জবাব হইল এই কোরআনে কারিমের আয়াত। আল্লাহ এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার যদি পাক্কা মুমিন হইতো তো ঈমানদারকে আল্লাহ কেন আবার বললেন পবিত্র বস্তু গ্রহণ করো? এই প্রশ্ন উত্তর আল্লাহর কাছে জেনে নেন যে আল্লাহ কেন ঈমানদার বলে সম্বোধন করছে। তাহলে বোঝা গেল আমরা দিনের মধ্যে আছি, ইমানের হালতে আছি, নামাজও পড়ি, কিন্তু কিছু কিছু বিধানে গিয়ে আমরা এমন কিছু নড়বড়ে করি, কিছু কিছু বিধানে গিয়ে এমন কিছু উলটপালট কাজ করে ফেলি যেটা আমার নামাজকে বরবাদ করে ফেলে, আমার রোজাকে বরবাদ করে ফেলে। তাবলিগওয়ালাদের কাজই হচ্ছে সেই কাজগুলোকে সংশোধন করে মানুষকে সঠিক পথের দিকে নিয়ে আসা। এখন এই কাজটা শুধু মুমিনের ক্ষেত্রে নয়, অবশ্যই অমুসলিমদের ক্ষেত্রেও হবে, তবে আগে উচিত আমাদের সংশোধন হওয়া। কথা বলেন, আমরা যদি সংশোধন হই পৃথিবীর সকল মানুষ আমাদের সাথে একত্রিত হবে। আপনি মক্কা বিজয়ের সময় দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন মক্কায় গমন করেন তখন কোনো কাফের বাকি ছিল না, সকল কাফের মুসলমান হয়ে গেছে, জোর জবরদস্তি করতে হয় নাই। পরিশেষে এইটা বলতে চাই, ইমাম মাহাদির যখন আগমন করবে, তিনি যখন এসে ইসলাম কায়েম করবে, তখন সারা পৃথিবীর মানুষ তখন মুসলমান থাকবে এরকম নয়, কিছু মুসলমান থাকবে, কিন্তু তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করবেন মুসলমানদের সাথে সাথে কাফেররাও তাদের সাথে মিলে মুসলমান হয়ে যাবে। আর আমরা যদি একত্রিত হতে পারি, আমরা যদি একসাথে থাকতে পারি, ঐক্যভাবে থাকতে পারি, তো পৃথিবীর গোটা অমুসলিম জাতি আমাদের ঐক্য দেখে ভয় পাবে না, তারা এমনি আমাদের নিকটে চলে আসবে। আল্লাহ তাদের ভিতরে হেদায়েতের নূর জ্বালাই দিবে। আমাদের ভিতরে মত পার্থক্য থাকার কারণে বেদুইনরা কথা বলার সাহস পায়। আল্লাহ আমাদের সকলকে একসাথে একত্রিত হয়ে ইবাদত বন্দিগি, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সকল চিন্তা ভাবনা সমস্বরে করার তৌফিক দান করুক, একসাথে থাকার তৌফিক দান করুক, সকল প্রকার মতানৈক্যকে উপড়ে ফেলে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একসাথে কাজ করার তৌফিক দান করুক। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।